مجيد সম্মানিত উপস্থিতি, আমরা এখন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব যে এই মাদ্রাসা যারা জমিদাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক শহীদুল্লাহ মরহুম শহীদুল্লাহ সাহেব এবং আমাদের সামনে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিসুল মামুন, সহসাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, এবং সাথে সাথে এই মাদ্রাসা দান খয়রাত করেন, সারা বছর টাকা দেন, পয়সা দেন, চাউল দেন প্রতি মাসে প্রতি বছরে, এবং এই মাদ্রাসার মাহফিলের জন্য অনেকেই টাকা পয়সা অর্থ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, বিভিন্নভাবে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের জন্য দোয়া করব। আমাদের পাশে গুরুস্থান আমাদের মা বাবা মরহুম আবুল কাশেমের জন্য দোয়া করব। অ্যাডভোকেট মরহুম আবুল কাশেম সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন এবং বর্তমান সভাপতি সাবেক কমিশনার সাহেব হারুনুর রশিদ সাহেব এবং যারা আছেন মাদ্রাসা কমিটির বৃন্দ সদস্য, তাদের সকলের জন্য দোয়া করব। اللهم أنت السلام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث আয় আল্লাহ তাআলা গভীর রজনী আল্লাহ যেখানে সে সময় তোমার দুনিয়ার অফিস আদালত বন্ধ, আল্লাহ যে সময় দুনিয়ার সকল মানুষ ঘুমে বেঘর হয়ে আছে, এমন সময়ে তোমার দরজা খোলা, তোমার অফিস তোমার আদালত খোলা। আল্লাহ তুমি তো ঘুমাও না, আল্লাহ মাহফিল শেষে তোমার দরবারে আল্লাহ এখানে তোমার খাস খাস বান্দারা, হাজী সাহেবান, আলেম ওলামা, যুবক ভাইরা সহ আল্লাহ কুচি কথা ছোট ছোট বাচ্চারা সহ অবস্থিত হয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে। আমরা এক হাত উঠাই নাই, যার যার প্রত্যেকে দুই হাত খানা তোমার কাছে উত্তোলন করেছে। তোমার বান্দারা কি চাই, কি বলে তুমি জানো প্রভু গো। এরপরও আমাদের মনের ভাব তোমার কাছে প্রশংসা করতে হয়, প্রকাশ করতে হয়। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে সমস্ত মেহমানগণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে, প্রত্যেকের জবানের উসিলায়, প্রত্যেকের তাকির বয়ানের উসিলা করিয়া আমাদেরকে সকলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। আমরা তোমার দরবারে হাত উত্তোলন করছি। মাবুদ গো, আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত, উঠতে বইতে, খাইতে নইতে, চলতে ফিরতে, হাসতে গাতে সবসময় গুনাহের মধ্যে জর্জরিত। আল্লাহ গুনাহের বোঝা লইয়া তোমার দরবারে আল্লাহ হাত উত্তোলন করেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের সগীরা কবিরা, জাহেরি বাতিনি, ইচ্ছা অনিচ্ছাই তামাম জিন্দেগির গুনাহটা মাফ করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের মাটি আমাদের গসিবে না, ফেরেশতারা পাকড়াও করবে। আল্লাহ এই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ সেই অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে তুমি ছাড়া কেউ নাই। মাবুদ গো, চিৎকার করে কান্নাকাটি করতে থাকবো, আল্লাহ কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ সাহায্য করবে না। সেই দিন আসার আগে আমাদেরকে আল্লাহ মাফ করে নিষ্পাপ করে কবরে যাওয়া তৌফিক দান করে দাও।
আমাদের হাত উত্তোলন করেছি, আমাদের অনেকের মা অন্ধকার খবরে, অনেকের বাবা অন্ধকার খবরে। আল্লাহ আল্লাহ যাদের বাবা অন্ধকার খবরে, বাবা বাজার থেকে বাড়িতে আসলে বাবার পকেট চেক করতাম। আল্লাহ বাবা বাজার থেকে আসলে বাবার ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখতাম মজা আনছে কিনা। আয় আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার খবরে, আয় আল্লাহ সন্তান হয়ে বাবার জন্য দোয়া করছে, যে বাবা মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্তটাকে পানি করে খামাই রোজগার করে খাওয়াইয়া আমাদের ঘর বাড়ি আমাদেরকে দান করিয়া মা বাবার সম্পদ আমাদেরকে দিয়া তিনি চলে গেছেন। হায় আল্লাহ তাদের চেহারা পর্যন্ত বাঁচতেছে, হায় আল্লাহ তাদের সাথে কথা বলার সুযোগ নাই, তাদেরকে কোনো কিছু দেওয়ার সুযোগ নাই, কিন্তু তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান করার তো সুযোগ আছে। আল্লাহ তাদের জন্য দোয়া করি, হায় আল্লাহ মেহেরবানি করে সন্তানের হাতে রসিলা করিয়া আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে জান্নাত করে দাও। হায় আল্লাহ আমাদের মা জননী, যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে রেখেছেন, দুনিয়ায় আসার সময় সন্তানের জন্য মা কষ্ট করেছেন, দুনিয়ায় আসার পরও মা কষ্ট করেছেন। আল্লাহ 1000 বছর পর্যন্ত মা সন্তানকে কোলে নিয়ে লালন পালন করেছে। আল্লাহ শীতের কনকনে মৌসুমে মা সন্তানকে কোলে লইয়া খাইতে বসেছে, এমন মুহূর্তে 10 মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দিয়েছে। মায়ের খাবারের প্লেটটা ধরে ধাক্কা দিয়ে সরাইয়া মায়ের সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আবার নতুন করে কাঁথা দিয়ে বেসাইয়া কোলে দিয়ে খাইতে বসে মা সন্তানের প্রতি রাগ করে দেয়। মা খাবারের প্লেটটার মতো ধাক্কা দিয়ে সন্তানকে ধরে ঠেলে দেয় নাই। আদর যত্ন সহকারে মা আমাদেরকে লালন পালন করেছে। এমন মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ সে মায়ের জন্য দোয়া করেছে। আল্লাহ সাহাবীরা নবীর কাছে জিজ্ঞাসা করছেন, হুজুর কার হক বেশি? একে দিনবার নবী বলেছেন মায়ের হক বেশি, অধিকারে বেশি। আল্লাহ যে মা সন্তানকে না খাওয়াইয়া, না নিজে না পড়িয়া নিজে না খাইয়া সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা দেখাইয়া সন্তানকে লালন পালন করেছে, যাদের মা অন্ধকার খবরে, সে মা জননীকে তুমি আল্লাহ মাফ করে জান্নাত বাসী করে দাও। তারা যদি অন্যায় অপরাধ করতে থাকে তুমি তাদেরকে ক্ষমা করেই দাও। তুমি গাফফার, তুমি বড় ক্ষমাশীল, আরহামুর রাহিমিন, তুমি সবচেয়ে বড় দয়াশীল, তুমি সবচাইতে বেশি দয়া করো, তুমি সবচাইতে বেশি ক্ষমা করো। দুনিয়ার মানুষের কাছে একে 2-3 বার অন্যায় করলে মানুষ ক্ষমা করতে চায় না। আল্লাহ গো, বান্দা বান্দি যদি তোমার কাছে 1000 বার অন্যায় করে ক্ষমা চায়, তুমি ক্ষমা তওবা করার সাথে সাথে তুমি মাফ করে দিয়ে থাকো। তোমার চাইতে দয়াশীল মাগো আর ক্ষমাশীল কেউ নাই গো আল্লাহ। আমাদের মা বাবার জিন্দেগির গুনাহটা ক্ষমা করে মাফ করে জান্নাত বাসী করে দাও। যাদের মা বাবা দুনিয়াতে জীবনে আল্লাহ বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, ঈমান আমলের জিন্দেগি দান করো, সুস্থতার জিন্দেগি দান করো, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। এই মা বাবাকে খেদমত করে খুশি করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে, আল্লাহ এই মাদ্রাসার অনেক সদস্য আছে, প্রতি মাসে টাকা দেয়, অনেকেই আছে চাউল দেয়, অনেকেই প্রতি মাসে চাউল দেয়, অনেকেই বাৎসরিক চাউল দেয়, মাসিক বাৎসরিক টাকা দেয়। আল্লাহ এক একজনে এক একভাবে যেইভাবে সাহায্য সহযোগিতা করে বাবু, তাদের টাকা পয়সা তাদের চাউল খাইয়া এই মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যারা আলেম হইতেছে, আল্লাহ যারা হাফেজ হইতেছে, তাদের সবের একটা অংশ তাদের আমল নামে পৌঁছায় দাও। তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, তাদের মালের ভিতরে দান করো। আল্লাহ তুমি তাদের আল্লাহ বালা মুসিবত দূর করে দাও।
আমরা যে হাত বাড়াইছি আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। অনেকে অসুস্থ, তুমি শিফায়ে আজল কামিল মানসিক করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পরিবারের ভিতরে শান্তি আর শান্তি দান করো আল্লাহ। আমাদের সন্তানগণকে কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। অনেকের সন্তান মা বাবার কথা শুনে না, তুমি তাদের অন্তরটাকে মা বাবা মুখী করে দাও, তাদেরকে হাদায়াত বানায় দাও, তারা যেন ভালো হয়ে চলে নম্র ভদ্র নবীর আদর্শ উম্মত হয়ে যায় আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের মনোযোগখানে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, এই মাদ্রাসার একজন সভাপতি ছিলেন আবুল কাসেম সাহেব আল্লাহ, শাহ মোহাম্মদ ওয়ারিসের মামুন সাহেব সহ আরো যারা আছেন আল্লাহ, বর্তমান সভাপতি কমিটি যারা আছেন প্রত্যেকেই তুমি হায়াতে তৈবা দান করো আল্লাহ। জিয়ানে মালে বরকত দান করো আল্লাহ। প্রত্যেকের মনে নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ। তোমাকে দরখাস্ত করে এই ছাত্র শিক্ষক সকলকে কবুল মঞ্জুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনোযোগ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। آمين آمين وآخر كلامنا عند الموت وارحمنا برحمتك يا أرحم الراحمين.